Hi everyone, welcome to Online Job Update. Institute of Postgraduate Medical Education and Research IGPMER SSKM হাসপাতাল কলকাতার তরফ থেকে স্টাফ নার্স পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এইখানে তোমরা যারা যারা নার্সিং পাস আউট করে আছো সকল ক্যান্ডিডেট এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তো চলো আজকে ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। এইখানে তোমাদের নার্সিং ক্যাটাগরির যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেইখানে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, তোমাদের সিলেকশন প্রসিডিওর কী রাখা হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে যাবতীয় পদ্ধতি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট এই IGPMER SSKM হাসপাতালের তরফ থেকে নার্সিং ক্যাটাগরির যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেইখানে তোমাদের অ্যাপ্লিকেশনের প্রসেসিং কি রাখা হয়েছে সেটা তোমরা একবার ইন ডিটেলসে বুঝে নাও। দেখো ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের যে জায়গাতে সমস্যা হয় অ্যাপ্লিকেশন প্রসেসিং নিয়ে, দেখো এইখানে সর্বপ্রথম তোমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি এখানে কিন্তু একটা অফলাইন অ্যাপ্লিকেশন প্রসেসিং আছে। এই অফলাইন অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ে তোমাদের আবেদন করতে হবে, কোনোরূপ অনলাইন প্রসেস নেই। দেখো এইখানে তোমাদেরকে জানানো হয়েছে যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশন অ্যালং উইথ সিভি উইথ অল সাপোর্টিং ডকুমেন্টস, যত সব এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকছে, এজ প্রুফ থাকছে। এখানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটে তোমাদের 3 ইয়ার বা 4 ইয়ারের যেসব মার্কশিট আছে তার সঙ্গে তোমাদের পাস সার্টিফিকেট, ডিগ্রি সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেট, তাছাড়া তোমাদের কোর্স কমপ্লিশন সার্টিফিকেট, যত সব সার্টিফিকেট আছে এডুকেশনালের সমস্ত রকম সার্টিফিকেট দেবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাদের যা আছে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে। এজ প্রুফ হিসাবে তোমরা এখানে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, এছাড়া তোমরা বার্থ সার্টিফিকেট, এই সব ডকুমেন্টস তোমরা এখানে অ্যাটাচ করবে। তারপর তোমাদেরকে বলা হয়েছে যে ইন স্কেল ইনভলভ অ্যাড্রেস টু, তোমাদের যে অ্যাড্রেস এই অ্যাড্রেসে তোমাদেরকে করতে হবে দ্য অফিস অফ দ্য ডাইরেক্টর IGPMER 244 আচার্য জগদীশচন্দ্র বোস রোড কলকাতা 700020। এই অ্যাড্রেসে তোমাদেরকে সেন্ড করতে হবে অন অর বিফোর 30 মার্চ 2026, 30 মার্চ 2026 আগে তোমাদেরকে কিন্তু আবেদনপত্র সাবমিট করতে হবে বিকাল 3টায়। এখানে আইদার বাই দ্য পোস্ট অর ইন পার্সন, এইখানে চাইলে তোমরা নিজেরাও গিয়ে জমা করে আসতে পারো অথবা এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসে বাই পোস্টেও তোমরা কিন্তু জমা করতে পারো। এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাট হবে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটের প্রধান উদ্দেশ্য থাকছে সিভির মাধ্যমে তোমাদের কিন্তু এই অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট জমা পড়বে এবং কোন ফরম্যাটে তোমাদের সিভিটা হবে সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। শুধুমাত্র সেই সব ক্যান্ডিডেটরাই শর্টলিস্টেড হবে যাদের সিভি প্রপার পদ্ধতিতে রেডি করা অবস্থায় সাবমিট করবে, সেটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দিয়েছে। দেখো এইখানে তোমাদেরকে জানানো হয়েছে যে ক্যান্ডিডেট হু অ্যাপ্লাই শুড ইনভ্যারিয়েবলি মেনশন দ্য নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম যেমন তোমার সিভিতে প্রপারভাবে মেনশন থাকে। এবং এই যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনের নাম্বার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই নোটিফিকেশনের নাম্বারটাও তোমাদের মেনশন রাখতে হবে এবং ডেট, যে ডেটে তোমাদের এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে সেই ডেটও তোমাদের কিন্তু মেনশন থাকতে হবে, মানে ইন দ্য সিভিতে। এবং তোমাদের ফেলিং হুইচ দ্য অ্যাপ্লিকেশন উইল নট বি কনসিডার, যে অ্যাপ্লিকেশনগুলো এই পয়েন্টগুলো ফেল করবে তাদেরকে সেই অ্যাপ্লিকেশনকে কিন্তু কনসিডার করা হবে না, এটা কিন্তু বোর্ডের তরফ থেকে ডিরেক্ট জানিয়ে দিয়েছে। অতএব তোমরা তোমাদের যে সিভি রেডি করেছো বা যে সিভি রেডি করবে এই অ্যাপ্লিকেশন করার জন্য এই 3টা পয়েন্ট তোমরা কিন্তু মাস্ট মেনশন করবে। তারপর বাকি তোমাদের যা ডিটেলস, নাম, ফুল ডিটেলস, অ্যাড্রেস, এছাড়া তোমরা নার্সিং কোথা থেকে পাস আউট করেছো, কত সালে পাস আউট করেছো, যেভাবে প্রপার তোমাদের একটা সিভির ফরম্যাট হয় সেই ফরম্যাট তোমরা রেডি করবে, কিন্তু মাস্ট এই পয়েন্টগুলো তোমরা অ্যাড করে রাখবে, না হলে কিন্তু এই অ্যাপ্লিকেশন তোমাদের ফেল হয়ে যাবে, এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং তোমাদেরকে আরও জানিয়েছে যে অনলি ক্যান্ডিডেটস হু আর সুইটেবল ফর স্ক্রিনিং উইল বি কল্ড ফর ইন্টারভিউ, যাদেরকে সুইটেবল মনে হবে স্ক্রিনিং করে শুধুমাত্র সেই সব ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, আদার্স কোনো ক্যান্ডিডেটকে ডাকা হবে না, এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
এবং দ্য ক্যান্ডিডেট মাস্ট বি উইলিং দ্য ট্রাভেল টু অল ডিস্ট্রিক্ট ইন দ্য স্টেট অ্যাজ পার নিড ফর দ্য প্রজেক্ট। এইখানে তোমাদের জানানো হয়েছে যে ক্যান্ডিডেটকে মাস্ট মানে ট্রাভেল করতে হতে পারে অল ডিস্ট্রিক্টের, যে কোনো ডিস্ট্রিক্টের স্টেটের ভিতর, এবং এই যে প্রজেক্টের পারপাসে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই জন্য তোমাদেরকে কিন্তু যে কোনো ডিস্ট্রিক্টে ট্রাভেল করতে হতে পারে, এটা কিন্তু বোর্ডের তরফ থেকে তোমাদেরকে আগাম জানিয়ে রেখেছে। এবং পারফরমেন্স উইল বি গিভেন দ্য ক্যান্ডিডেট উইল প্রডিউস ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড কমফর্ট অফ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ অ্যান্ড আদার্স লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের বিশেষ করে বাংলা, ইংলিশ এবং হিন্দি, এই ল্যাঙ্গুয়েজগুলো তোমাদেরকে কমফোর্টেবল থাকতে হবে তোমাদের কাজের পারফরমেন্সের জন্য, তাহলে তোমরা এখানে অগ্রাধিকার পাবে। এবং ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু বিং অরিজিনাল অ্যান্ড অ্যাটাচ কপি অফ অল রিলেভেন্ট ডকুমেন্টস অ্যান্ড টেস্টিমিনেশন অন দ্য ডেট অফ দ্য ইন্টারভিউ। এবং তোমরা যারা যারা ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হবে, তোমাদেরকে ইন্টারভিউর দিন কিন্তু সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস এবং যেসব ডকুমেন্টসগুলো এখানে অ্যাটাচ করছো সমস্ত রকম অ্যাটাচ ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু ক্যারি করতে হবে ইন্টারভিউর দিন। ইট মে বি নোট to the post of temporary and contractual in the nature for the period till the date of the project and the may extend as per need of the project। এখানে তোমাদের জানানো হয়েছে তোমাদের যে প্রজেক্টের আন্ডারে তোমাদেরকে রিক্রুটমেন্ট করানো হচ্ছে এটা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসেই রিক্রুটমেন্ট করানো হচ্ছে। এটার কিন্তু ডেট যেটা থাকছে সেটা কিন্তু প্রজেক্টের উপর ডিপেন্ড করছে, এটা কিন্তু তোমাদের এক্সটেন্ড করা হতে পারে তোমাদের কাজের পারফরমেন্সের ভিত্তিতে, এবং প্রজেক্টের যে টিল ডেট এন্ড সেই ডেটের ভিত্তিতে তোমাদের কিন্তু এক্সটেন্ড করা হতে পারে, এটা কিন্তু তোমাদের বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং আরও জানানো হয়েছে যে ক্যান্ডিডেট হু আর নট ফাউন্ড দ্য সুইটেবল পারফরমেন্স মে বি টার্মিনেট উইথ 1 month পিরিয়ড নোটিস। মানে তোমাদেরকে ধরো কোনো ক্যান্ডিডেট সিলেক্ট করে নেওয়া হলো, সে কিন্তু কাজ পারছো না, তাহলে কিন্তু তোমাদেরকে মানে এই কাজের থেকে টার্মিনেটও করে দেওয়া হতে পারে, এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 1 month নোটিস পিরিয়ডে। তো যারা যারা এইখানে সিলেক্টেড হবে তাদেরকে কিন্তু একটা কথা জানা হচ্ছে, তোমরা কিন্তু তোমাদের প্রপার পদ্ধতিতে প্রপার নলেজে কাজ করবে, নাহলে কিন্তু তোমরা জবটা পেয়ে গেলেও সেইখান থেকে কিন্তু তোমাদের টার্মিনেট করে দেওয়া হতে পারে উইথ 1 month তোমাদের নোটিস পিরিয়ডে। এবং যারা যারা ইন্টারভিউ দিতে যাবে তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য কোনো টিএ বা ডিএ বোর্ডের তরফ থেকে পাবে না, এটা কিন্তু বোর্ডের তরফ থেকে তোমাদেরকে ডিরেক্ট জানিয়ে দেওয়া হয়েছে। এইখানে তোমাদের স্টাফ নার্সের যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেটি কিন্তু তোমাদের একটা প্রজেক্টের আন্ডারে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, হিমোগ্লোবিনোপ্যাথিস কন্ট্রোল প্রোগ্রাম HCP এর আন্ডারে তোমাদের রিক্রুটমেন্ট করানো হচ্ছে, ফাউন্ডার বাই NHM অ্যান্ড এক্সিকিউটিভ ডাইরেক্টর ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটা করানো হচ্ছে। এইখানে তোমাদের প্যাথোলজি ডিপার্টমেন্টের তরফ থেকে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এইখানে তোমাদের স্টাফ নার্স পদে রিক্রুটমেন্ট করানো হবে, এখানে একটি মাত্র শূন্য পদ আছে। এইখানে তোমাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের যেটা চাওয়া হয়েছে, এটা কিন্তু ডিজাইরেবল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হয়েছে। এখানে তোমাদের মিনিমাম কমপ্লিট GNM কোর্স বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং INC থেকে তোমাদের বা তোমাদের WBNC থেকে পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে INC লিস্টে ওয়েস্ট বেঙ্গলের বাইরের কলেজ থেকেও মানে যে কোনো স্টেট থেকে তোমরা পাস আউট হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু মাস্ট তোমাদের WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং তোমাদের এখানে জানানো হয়েছে এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং উইথ থ্যালাসেমিয়া পেশেন্ট অ্যান্ড তোমাদের যে ফ্যামিলিয়ানস এসব থাকতে হচ্ছে। এবং তোমাদের এখানে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমাদের কিন্তু এজটা ক্যালকুলেট করা হবে। এবং এইখানে তোমাদেরকে কিন্তু জানানো হয়েছে 25,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে। এই নোটিফিকেশনটা তোমাদের প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন্দিরা গান্ধী পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার কলকাতা IGPMER তোমাদের SSKM হাসপাতালের তরফ থেকে এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 12/3/2026 এবং মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। আশা করি তোমাদের এই IGPMER SSKM হাসপাতালের তরফ থেকে যে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ইন্টারনেটে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যেসব ক্যান্ডিডেটরা এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে চাও তোমরা কিন্তু এই 30 মার্চ 2026 বিকাল 3টার আগে তোমাদের যে ফরম্যাটে বলা হলো সেই ফরম্যাটে এই অ্যাড্রেসে গিয়ে বা বাই পোস্টের মাধ্যমে তোমরা তোমাদের আবেদনপত্রটা সাবমিট করে দাও। টাটা।